আপনার? কেন 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 কি হয়েছে? বাধা দিচ্ছেন কেন? তুমি একজনকে নিয়ে ক্যামেরা করবে কেন? এখানে ক্যামেরা করো না। এখানে করা হয়েছে তো আপনি বাধা দিচ্ছেন কেন? তুমি একজনকে পার্সোনাল এখানে ক্যামেরা করবে কেন করবো না? আপনি বাধা দেওয়ার কে? বাধা আমি দিতেই পারি। কেন বাধা দিচ্ছেন আপনি? একজন সাংবাদিককে আপনি বাধা দিচ্ছেন? একজন সাংবাদিককে আপনি বাধা দিচ্ছেন? বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘাড় ধাক্কা দিয়ে অঞ্চল থেকে বের করে মারধর করার পাশাপাশি বিজেপির অন্যান্য পঞ্চায়েত সদস্যদের অঞ্চলে ঢুকতে বাধা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের চত্বর এলাকায়। বলা বাহুল্য যে আজ পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসে সাধারণ সভার ডাক দেওয়া হয়, আর সেই সাধারণ সভায় যোগ দিতে যান বিজেপির পঞ্চায়েত সদস্যরা এবং পঞ্চায়েত সমিতির সদস্য বাবু বর্মন। তবে পঞ্চায়েত সদস্যরা যখন গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে চান তখন বাইরে জমায়েতে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের কাছে 100 দিনের কাজের টাকা সহ আবাস যোজনার কাজের টাকা দাবি করেন। কেন্দ্রীয় সরকার টাকা না দিলে তাদের গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেন তাদের। এরপরেই বাধে বচসা এবং গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে ঢোকা বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বাবু বর্মনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বাইরে এনে মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন জানান, অফিসের বাইরে কি হয়েছে তা আমার জানা নেই। বিজেপির পঞ্চায়েত সদস্যরা না আসায় তাদের ছাড়াই সভা হচ্ছে বলে তিনি জানান। পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন, যারা বিক্ষোভ দেখিয়েছে সকলেই সাধারণ মানুষ। 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার ঘরের টাকা না পেয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নেই। এদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলেন, এর আগেও পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাকা সাধারণ সভায় বিজেপির পঞ্চায়েত সদস্যদের বের করে দেওয়া হয়েছিল। আজও ফের একই ঘটনা করল তৃণমূল। প্রশাসনকে আগের থেকে জানালেও প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি বলে তার দাবি। আমাদের চিঠি হয়েছে ঢাকার জন্য মিটিংয়ের জন্য, আমরা মিটিংয়ে আসলাম, আমাদেরকে ঢুকতে দেবে না, বলছে 100 দিনের কাজের টাকা দিতে হবে। আমরা 100 দিনের কাজের টাকা কোথাতে? কারা বলছে? টিএমসিরা। আমি ঢুকছি দেখে আমাকে টাইনে এনে মারধর করলো। কতজন পঞ্চায়েত সদস্য এবং এরা? 7 জন পঞ্চায়েত আছে, 50 সমিতি আমি। আপনাদের কাউকে ঢুকতে দেয়নি? না, কাউকে ঢুকতে দেয়নি। আমি ঢুকছিলাম দেখে আমাকে টাইনে নিয়ে এসে মারধর করলো। মানে আপনারা আমাদের তো চিঠি ওরা বলছে, আমাদের কোনো যা বলছে 100 দিনের কাজের টাকা নিয়ে আসে তারপরে ঢুকে। মানে কোনো পঞ্চায়েত সদস্য বা আপনি পঞ্চায়েত সমিতির সদস্য কাউকে ঢুকতে দিচ্ছেন না? আচ্ছা, কি নাম আপনার? বাবু বলুন। একটাই ছিল, অলরেডি আমাদের মিটিং শেষ হয়ে গেছে। তার কারণ আমরা তো চিঠি সবাইকে করেছি মিটিংয়ের জন্য, তো এখন বাইরে কী হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। তো এখন বাইরে কে বা কারা তাদের কাছে কোনো ধরনের জিজ্ঞাসা করতেছে যে আমরা 100 দিনের কাজের টাকা বা আবার যোজনা ঘরের টাকা, সেটা বাইরে কী হচ্ছে সেটা আমি বলতে পারবো না। কে বা কারা এরকম ঘটনা করছে সেটার বিষয়ে আমার জানা নেই। আজকে মিটিং সম্পর্কে উপস্থিত ছিল না, ছিল না, আমাদের মেম্বাররা ছিল সবাই, কিন্তু তাদেরকেও চিঠি করা হয়েছে, তারা আসেনি, তারা সেটা আমি বলতে পারবো না। মানে বাইরের বিষয়টা আপনি? হ্যাঁ, বাইরের বিষয়টা আমি তো ভিতরেই ছিলাম, আমি তো বাইরে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আপনার নাম? কিন্তু বলুন, আমি পচাগড় গ্রাম পঞ্চায়েত। আমি তো এই ঘটনাটা একটু শুনলাম, শুনে আমি ছুটে তাড়াহুড়ো করে ছুটে আসলাম। এসে দেখলাম যেগুলো কোনো ব্যাপার নেই এখানে, সেটা সাধারণ মানুষ যারা কেন্দ্রীয় পরিষেবা থেকে বঞ্চিত, আমি যেটা জানতে পারলাম এসে, যেমন 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকাগুলো দেয়নি, এইসব নিয়ে সাধারণ যারা উপভোক্তা যারা আছে তাদের মধ্যে শুধু আমাদের তৃণমূল কংগ্রেস বললে হবে না, সাধারণ মানুষ, যেখানে বিজেপিরও লোক বেশিরভাগ, তারা তো এইসব কথা বলে ভোট নিয়েছে, সেটারই হয়তো জবাবদিহি করতে আসছিল। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই বিরোধী বা দুর্নীতির রাজনীতি করে না। আজকের দিনে যে সাধারণ মানুষ আসছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, যারা পঞ্চায়েত সদস্য আছে বিজেপি, তো ওরা আজকে হয়তো খবর নিয়েছে যে অঞ্চলে হয়তো মিটিং আছে, তো অঞ্চলে গেলে তো তাদেরকে পাওয়া যাবে। যেরকম আপনি বললেন যে তৃণমূলের পঞ্চায়েতদের সঙ্গে সঙ্গে বিজেপির পঞ্চায়েতরা ইনভাইট পায়, এটাই স্বাভাবিক, সেটা সাধারণ মানুষও এখন জানে। সেটা জেনে হয়তো সাধারণ মানুষ আসছিল। এটা হয়তো শ্রমিক যারা কাজ করেছে 100 দিনে টাকা পায়নি, এই আন্দোলনটা হতে পারে। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য তাকেও মারধর করা হয়েছে এমন একটা অভিযোগ। না, সেটা তো আমি ঠিক দেখিনি, যখন আমি বলতে পারবো না। যদি মারধর করে সাধারণ মানুষের যেটা ক্ষোভ, আজকে এক কথা বলে ভোট নিয়েছে অথচ তাদের প্রতিশ্রুতি এখনো কোনো কিছু পালন করতে পারেনি, তার জন্য কথা কাটাকাটি হতে পারে। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো, তারা মানুষের গায়ে হাত দেওয়ার লোক না। যদি বলে থাকে সেটা মিথ্যের কথা হয়তো বলছে। আমি সঞ্জয় বিশ্বাস, পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।
আমরা পঞ্চায়েতে আমাদের মিটিং ডেকেছে, তাই আমরা এসেছি। আমরা এখন আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে বলছে যে আমরা 100 দিনের কাজের টাকা না দিলে আমাদেরকে ঢুকতে দিবে না, ঘরের টাকা না দিলে আমাদেরকে ঢুকতে দিবে না। আমরা এখন কোথা থেকে ঘরের টাকা দিব? প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখান থেকে আসবে, তারপরে তো আমরা দিব। ওই যে ঘরের আমাদের 100 দিনের টাকা। আপনারা জানেন যে আজকে পচাগড় গ্রাম পঞ্চায়েতে একটা সাধারণ সভার মিটিং ডাকা হয়। সেখানে সেক্রেটারি এই মিটিং ডাকে। প্রতি মাসেই সাধারণ সভা হয়। গত 27/6 একটা মিটিং হয়েছিল, সেই মিটিংও তারা বাধাপ্রাপ্ত হয়েছিল আমাদের পঞ্চায়েতটা। গত 25 তারা আমাদের পঞ্চায়েতদের বাধা প্রদান করে এবং গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও পঞ্চায়েতকে বের করে দেওয়া হয়। এরপরে আমরা লিখিত আকারে আমরা বিডিও সাহেবকে জানাই, এসডিও সাহেবকে জানাই এবং ডিএম ডিপি আরডিওকে আমরা জানিয়েছিলাম। আজকে 20 তারিখ যে মিটিংটা ছিল সাধারণ সভা, সেই সাধারণ সভার মিটিংয়ে যাতে কোনো রকম উচ্ছৃঙ্খল বা গণ্ডগোল না ঘটে তার জন্য লিখিতভাবে বিডিও সাহেবকে এবং জানানো হয়েছে এবং আইসি সাহেবকে তার কপি দেওয়া হয়েছে। আমরা থানাতেও কপি দিয়েছি, তার রিসিভ কপি আমাদের কাছে আছে। এবং আজকেও আমি বারবার করে আমি থানাতে ফোন করেছি, বিডিওকে ফোন করেছি, বলেছি যে এরকম জমায়েত হচ্ছে, অবৈধ জমায়েত, কিন্তু তারা কোনো রকমভাবে স্টেপ নেননি। আমাদের পঞ্চায়েতরা সেখানটায় গেলে পড়ে তারা বাধাপ্রাপ্ত হয় এবং বাবু বর্মন পঞ্চায়েত সমিতি তাকে ধরে মারধর করা হয় এবং আমাদের যে পঞ্চায়েত সদস্যরা সেখানে ছিলেন তাদের উপরে ধাক্কাধাক্কি, অকথ্য গালিগালাজ ভাষা, বিভিন্নভাবে অকথ্য ভাষা তাদেরকে অপমান করা হয়। এবং আপনারা জানেন যারা সাংবাদিক ছিলেন, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করতে যান পঞ্চায়েতদের, তখনও তারা কথা বলতে দেননি, তারা বাকরুদ্ধ করছে, অর্থাৎ কাউকে কথা বলতে দেবেন না, অর্থাৎ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা সারা পশ্চিমবাংলা জুড়ে। আমরা লক্ষ্য করছি যে গোটা কোচবিহার তথা মাথাভাঙা 1 ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে যাতে বিরোধী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে সেখানটায় যেতে না পারে, গেলেও সেখানে সই করতে দেওয়া হচ্ছে না। আমরা গোপালপুরে দেখেছি, আমরা কুশামারিতে দেখেছি, আমরা পচাগড়ে দেখলাম, বিভিন্ন অঞ্চলে তারা এই পদ্ধতি অবলম্বন করছে, অর্থাৎ বিরোধী পঞ্চায়েতদের ঢুকতে দেওয়া হবে না। এটাই হচ্ছে তৃণমূলের কাছে তাদের গণতন্ত্র, এটাই তৃণমূলের গণতন্ত্র। অর্থাৎ বিরোধীদের কথা বলতে দেওয়া যাবে না, বিরোধীদের ঢুকতে দেওয়া যাবে না, তাদের মিটিং করতে দেওয়া যাবে না, সাধারণ মানুষের কথা তারা বলতে পারবে না বিরোধী পঞ্চায়েতরা। এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নমুনা। সারা পশ্চিমবাংলা তথা আমরা কুচবিহার জেলায় দেখছি, আমরা মাথাভাঙা 1 ব্লকে একটার পর একটা অঞ্চলে একই ঘটনা ঘটতে চলছে। এই যে সমস্ত ঘটনা চলছে আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। জানি যে এদের দিন শেষ হয়ে আসছে, তাই তাদের আজকে এই বাড়বাড়ন্ত বাড়ছে। বেশি দিন এদের সময় নেই, বিদায় আসন্ন ঘন্টা বাজছে। আজকে প্রশাসন ওখানে দাঁড়িয়েছিল, প্রশাসন নীরব দর্শকের মতো তারা ভূমিকা পালন করছে, তারা কাউকে কিচ্ছু বলেননি। এবং যখনই তেড়ে যাচ্ছে পঞ্চায়েতের উপরে, তারা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা চিন্তা ভাবনা করছি যে পঞ্চায়েতরা যারা আক্রান্ত হয়েছেন তারা প্রশাসনিক দ্বারস্থ হবে। আমরা প্রশাসনকে জানাবো, জানি প্রশাসনকে জানিয়েও লাভ নেই। তবুও বলছি যে মানুষের জন্য, যেহেতু তারা জনপ্রতিনিধি, জনগণের দ্বারা তারা নির্বাচিত হয়েছেন। আজকে তৃণমূলের কংগ্রেসের যারা পঞ্চায়েত প্রধান হয়েছেন তারা একজনও জনগণের দ্বারা নির্বাচিত নন, তারা ছাপ্পা মেরে তারা পঞ্চায়েত প্রধান হয়েছেন। আজকে এটা সারা মানুষ জানে, পচাগড় অঞ্চলের মানুষ জানে, দেখেছে। তাই আজকে যারা বিরোধী, যারা মানুষ যাদেরকে পঞ্চায়েত করে জনপ্রতিনিধি করে তারা পঞ্চায়েত অফিসে পাঠিয়েছেন, সেই সমস্ত গ্রামের যে যাতে উন্নয়ন হয় তার কথা বলার জন্য যখন যাচ্ছে গ্রাম পঞ্চায়েত মেম্বাররা, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা আগামী দিনে আইনের আশ্রয় নেব, এইটুকুই। অভিজিৎ বর্মন, সাধারণ সম্পাদক, কোচবিহার জেলা কমিটি। আজকে কতজন পঞ্চায়েত সদস্য গিয়েছিলেন? আমাদের তো এখানে 7 জন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য আছে, 1 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছে। সকলে গিয়েছিলেন? হ্যাঁ, সকলেই গিয়েছে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস।
আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাদাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।